আসসালামু আলাইকুম প্রিয় সন্দীপবাসী। আশা করি সবাই ভালো আছেন এবং আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবাই নিজ নিজ কর্মস্থল শেষ করে সন্দ্বীপের দিকে যাওয়ার পরিকল্পনা করছেন অলরেডি। সো সবাইকে অগ্রিম ঈদ মুবারক। একটা ছোট্ট কথা বলার জন্য আসলে ভিডিওটা করা। আমি গতকালকে দেখলাম যে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে প্রতিটা আসন ভিত্তিক 10 লক্ষ করে টাকা বাজেট দেওয়া হয়েছে ঈদ উপলক্ষে। এটা প্রধানমন্ত্রী ওনার ত্রাণ তহবিল থেকে দিতে পারেন। এটা ঈদ কুরবান বা বিভিন্ন ক্রাইসিস মোমেন্টে প্রধানমন্ত্রী তার ত্রাণ তহবিল থেকে এটা দেন। এটা হচ্ছে এক্সট্রা। এবং ঈদ উপলক্ষে আরো যে আনুষঙ্গিক বিষয়গুলো সেগুলো তো অটোমেটিক্যালি এলাকায় চলে আসে। কিন্তু এটা প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে প্রত্যেকটা সংসদ সদস্য 300 জন এবং হচ্ছে 50 জন যে নারী সংসদ সদস্য আসেন সবাইকে আসলে 10 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে আর কি। সো আমি দেখলাম এটা, মানে আমাদের পরিচিত যারা বিএনপিরই অনেক বড় ভাই রয়েছে, যারা এমপি আছেন, ক্যাম্পাসের বড় ভাই অনেকটা দেখলাম যে ওনারা খুব আনন্দের সহিত খুশি হয়ে কিন্তু এটা কিন্তু পোস্ট করছেন ফেসবুকে, যে এলাকাবাসীকে জানাচ্ছেন যে প্রধানমন্ত্রী তহবিল থেকে ওনাদের জন্য 10 লক্ষ টাকা আসছে এবং উনি একটা টাইম লাইন দিয়ে দিচ্ছেন যে উনি কোথায় কিভাবে কোন দিনে কত টাকা করে দিবেন, জনগণের কাছে কিভাবে টাকাগুলো ডিস্ট্রিবিউট করবেন। সো মানে এটা আমি আজকে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব মোস্তফা কামাল পাশার ফেসবুক আইডিতে ঘুরলাম। ওনার যারা পিআর সামলায় বা ওনার আশেপাশে যারা আছে ওনাদের এখানেও দেখলাম যে আমি আসলে এই ব্যাপারে কিন্তু কোনো কিছু আমি দেখি নাই। মানে আমি জানি না এটা কেন। মানে জনপ্রতিনিধিদের একটা কাজ হচ্ছে সরকার থেকে যে অনুদানগুলো আসে এগুলো তো জনসম্মুখ উন্মুক্ত করা, এবং এটা তো একজন এমপি হিসেবে তো এটা ওনার দায়িত্ব এবং কর্তব্য। কারণ এই টাকাটা তো আসলে ওনার একার জন্য দেওয়া হচ্ছে না, এটা ওনার কনস্টিটিউয়েন্সির মানুষের জন্য দেওয়া হচ্ছে। বিকজ অফ এটা সরকারের ফান্ড থেকে যদি যাচ্ছে, সরকারের ফান্ড থেকে তো গিয়ে একটা ব্যক্তিগত জায়গা থেকে উনি পেতে পারেন না। সো আমি আশা করবো মাননীয় সংসদ সদস্য যারা মুস্তফা কামাল ফাসাম উনি এই ব্যাপারটা ক্লিয়ার করবেন এবং উনি আসলে টাকাগুলো কিভাবে ডিস্ট্রিবিউট করছেন না করছেন এগুলো জনগণের সামনে আসলে উন্মুক্ত রাখা উচিত। এতে ওনার নিজেরও ভাবমূর্তিটা আসলে ভালো হবে। কারণ উনি যথেষ্ট শ্রদ্ধাভাজন মানুষ এবং 3বারের এমপি। সো আশা করতেছি ওনার দ্বারা ভালো কিছুই হবে। কারণ আমরা দেখেছি লাস্ট 2বারের আসলে ওনার শাসনামলে আমরা শুনতে পেতে উল্লেখযোগ্য কোনো কাজ দেখিনি। সো এটা উনি নির্বাচনের সময় বলেছিলেন, ইস্তাহারের সময় বলেছিলেন যে আপনারা আমাকে লাস্টবার সুযোগ দেন, আমি আপনাদের জন্য কাজ করে দেখাবো। কিন্তু দুর্ভাগ্যবশত 3 মাস হয়ে গেল, আমরা উল্লেখযোগ্য তেমন কোনো কাজ আসলে ওনার কাছ থেকে পাচ্ছি না। সো আমি আশা করবো যে সরকার যে মাঝে মাঝে যে ফান্ড গুলা দেন, সরকার যে উন্নয়নমূলক কাজগুলো করেন, এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু মানে মানুষজন অবগত থাকে না। কিন্তু আমি মনে করি একটা সচেতন নাগরিক হিসাবে প্রত্যেকের আসলে ব্যাপারগুলো নিয়ে অবগত থাকা উচিত এবং প্রশ্ন করা উচিত যে আসলে সরকার আমার জন্য টাকা দিচ্ছে, সেই টাকাটা কই যাচ্ছে। এবং আর একটা বিষয় এখানে অ্যাড করতে চাই, আমি কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলাম সন্দীপের যে আমিন কার্ড আছে এটা হচ্ছে এই টেনিওরও কিন্তু এটা শুধু 27 সাল পর্যন্ত এক্সটেন্ড করা আছে, 23 থেকে 27 সাল পর্যন্ত কাজটা হওয়ার কথা। কিন্তু আমি এটা পোস্ট করার পরে অনেকে আমাকে ওই আমিন কার্ডের আশেপাশে মানুষজন আমাকে জানাচ্ছেন যে এই কাজটা এত বেশি দীর্ঘায়িত হচ্ছে, কাজটা আসলে এর মধ্যে শেষ করা যাবে না আর কি, এবং কাজের অগ্রগতি আসলে নেই বললেই চলে। সো আশা করবো এমপি সাহেব এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবেন এবং হচ্ছে উনি সিরিয়াস হবেন। কারণ এই ঘাট ইস্যুগুলা সলভ করা এটা আসলে মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। সন্দীপের একজন জনপ্রতিনিধি মানে বেসিক্যালি দুইটা কাজই আসলে প্রধান আর কি আমার কাছে মনে হয়। এটা হচ্ছে যে ঘাট গুলা ব্যাপার স্যাপার গুলা নিয়ন্ত্রণ করা এবং হচ্ছে সন্দীপের যে আস্তে আস্তে মাদক দের মানে মাদকাসক্ত বা মাদকের যে একটা অভয়ারণ্য তৈরি হচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করা। সো আশা আশা করতেছি যে এমপি সাহেব দুটো ব্যাপারে নজর দিবেন এবং সন্দীপকে একটা সুন্দর মানে সুন্দর পরিচ্ছন্ন এবং হচ্ছে মাদক মুক্ত পরিবেশ হিসেবে গড়ে তুলবে।